অনেক ধন্যবাদ শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে। আমাদের পরবর্তী অনুষ্ঠান মঞ্জরির পুরস্কার বিতরণ। আমি দয়া করে ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর ভাস্কর চৌধুরীকে আরেকবার অনুরোধ করব যদি একটু মঞ্চে আসেন এই পুরস্কার পর্বের জন্য, এবং অনুরোধ করব মঞ্জরির অন্যতম সদস্যা শ্রীমতী দেবারতী চৌধুরীকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। শ্রীমতী দেবারতী চৌধুরী মঞ্জরির অন্যতম সদস্যা। মঞ্জরিতে আমাদের প্রথম ক্যাটাগরি যারা শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এবং অন্যান্য শিক্ষার কেন্দ্রেও যারা সাফল্য অর্জন করেছেন তাদেরকে পুরস্কার দেওয়া। আমি প্রথমেই ডেকে নেব অনুষ্কা চ্যাটার্জি। অনুষ্কা চ্যাটার্জিকে কৃতিত্বের সঙ্গে ডাক্তারি পড়ছে এবং মর্যাদাপূর্ণ ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ফেলোশিপ নিয়ে বিশিষ্ট ছাত্রবৃত্তি নিয়ে পড়াশোনা করছে। পুরস্কার নেবেন মিস্টার ধ্রুব চ্যাটার্জি ওনার বিহাফে। আমি অনুরোধ করব শ্রীমতী দেবারতী চৌধুরীকে যদি এই পুরস্কার ওনার হাতে দয়া করে তুলে দেন। ঠিক আছে, একটু করতালি দিয়ে সবাই। এরপরে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা যারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে একে একে ডেকে নেব। ক্লাস 10 3 জন আছেন এবং ক্লাস 12 5 জন আছে। আমি পরপর নামগুলো বলছি, একটু উইংয়ের কাছে সবাই চলে এসো। মোটামুটি সবাই জানো কারা কারা পুরস্কার পাবে, একটু উইংয়ের কাছে চলে এসো। অভিনব ঘটক, দীপা মণ্ডল, অনির্বাণ ব্যানার্জি, অবসরের মূর্তি খুঁজি আমরা মঞ্জরি। অভিনব ঘটক, দীপা মণ্ডল, অনির্বাণ ব্যানার্জি। অভিনব ঘটক পুরস্কার নিচ্ছে, পুরস্কার দেবেন শ্রীমতী দেবারতী চৌধুরী। দেবারতী চৌধুরী পুরস্কার তুলে দিচ্ছেন। অভিনব ঘটক মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে 2024-এ। এরপর দীপা মণ্ডল, পুরস্কার দেবেন শ্রীমতী দেবারতী চৌধুরী। দীপা মণ্ডল মাধ্যমিকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এবং অনির্বাণ ব্যানার্জি, আচ্ছা প্রদীপ কাকু একটু পুরস্কার নেবেন অন বিহাফ অফ অনির্বাণ ব্যানার্জি। উনিও মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সঙ্গে। পুরস্কার দেবেন শ্রীমতী দেবারতী চৌধুরী। অনির্বাণ ব্যানার্জি। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমরা এরপর চলে যাব। অর্ণব মান্না যদি থাকেন দর্শক আসনে একটু মঞ্চে চলে আসবেন। অঙ্কিত ঘোষ, অর্ণব মান্না, অঙ্কিত ঘোষ, দেবায়ন দে, সোহিনী হাজারি। আচ্ছা, অনুরোধ করব শ্রীমতী দেবারতী চৌধুরীকে এই পুরস্কারগুলি দেওয়ার জন্য। অর্ণব মান্না, অঙ্কিত ঘোষ। আচ্ছা, এটা দেবায়ন দের হয়ে পুরস্কার নিচ্ছেন মানিকবাবু। দেবায়ন দে পুরস্কার দিচ্ছেন শ্রীমতী দেবারতী চৌধুরী। এরপর সোহিনী হাজারি, শিল্পা প্রামাণিক। তোমরা যদি দর্শক আসনে থাকো একটু মঞ্চে চলে এসো। সোহিনী হাজারি, শিল্পা প্রামাণিক। পুরস্কার দিচ্ছেন দেবারতী চৌধুরী। পুরস্কার নিচ্ছেন সোহিনী হাজারি। অঙ্কিত ঘোষ পুরস্কার নেবেন। অঙ্কিত ঘোষ
একটু মঞ্চে চলে এসো। পুরস্কার দিচ্ছেন শ্রীমতী দেবারতী চৌধুরী, অঙ্কিত ঘোষ। শিল্পা প্রামাণিক, এরপর পরবর্তী পুরস্কার শিল্পা প্রামাণিক। পুরস্কার দেবেন শ্রীমতী দেবারতী চৌধুরী। সারা বছর কাজের সনে জড়িয়ে আছি শিল্পা প্রামাণিক। অবসরের মুক্তি খুঁজি আমরা মঞ্জুরি। অর্ণব মান্না পরবর্তী পুরস্কার নেবেন, উচ্চ মাধ্যমিকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে। আচ্ছা, অর্ণব মান্না আজকে আসতে পারেননি, ওনার পুরস্কারটা রেখে দেওয়া হচ্ছে, পরে দেওয়া হবে। আচ্ছা, এরপরে ডেকে নেব হেমকুমার রেড্ডি, মিস্টার হেমকুমার, ইনফ্যাক্ট ডক্টর হেমকুমার রেড্ডি। উনি সাফল্যের সঙ্গে ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেছেন, পূর্ণ করেছেন। হেমকুমার রেড্ডি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উনি পিএইচডি শেষ করেছেন। পুরস্কার তুলে দেব শ্রীমতী দেবারতী চৌধুরী, পুরস্কার দিচ্ছেন হেমকুমার রেড্ডি মহাশয়কে। এই সঙ্গে আমাদের শিক্ষাক্ষেত্রের যে পুরস্কারগুলি ছিল সেগুলি শেষ হচ্ছে। আমরা এরপরে চলে যাব আমাদের মঞ্জরির আয়োজিত খেলাধুলার যে সেশনটি হয়েছিল সেইখানের যে বিভিন্ন পুরস্কার আছে সেগুলোয় চলে যাব। প্রথম খেলায় শঙ্খ বাজানো। শঙ্খ বাজানো অনেকটা এইরকম খেলাটা, মানে দেখা যাক কত দম, বেশ বেশি নয় কম। শঙ্খতে ফুঁ দেওয়া হলো যেই শেষ, সুমধুর সুরধ্বনি ছড়ালো আবেশ। মঞ্জরি নিয়ে চলে সকলের ছেলেবেলা, সেই সাথে শুরু হলো আজকের খেলাধুলা। এই শঙ্খ বাজানো খেলায় প্রথম হয়েছেন মৌসুমী দাস, দ্বিতীয় প্রতিমা বাগ এবং তৃতীয় পিঙ্কি কর্মকর। 24.92 সেকেন্ডস ধরে শাঁখ বাজিয়েছেন মৌসুমী দাস প্রথম স্থান, দ্বিতীয় প্রতিমা বাগ এবং তৃতীয় পিঙ্কি কর্মকার। আমি অনুরোধ করব শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে যদি এই পুরস্কারগুলি দয়া করে এনাদের হাতে একটু তুলে দেন। মৌসুমী দাস পুরস্কার নিচ্ছেন প্রথম স্থানের জন্য শঙ্খ বাজানো খেলায় প্রতিযোগিতায়। মৌসুমী দাস। দ্বিতীয় প্রতিমা বাগ। আমি অনুরোধ করব শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রতিমা বাগ দ্বিতীয় শঙ্খ বাজানোয়, তৃতীয় পিঙ্কি কর্মকার। পিঙ্কি কর্মকার পুরস্কার দিচ্ছেন শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়। পিঙ্কি কর্মকার তৃতীয়। পরবর্তী খেলা বালিশে খোল পরানো। এই খেলাটি আমি অনুরোধ করব আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মহাশয় ডক্টর ভাস্কর চৌধুরীকে এই খেলার ব্যাপারে কিছু কথা যদি উনি বলেন। সহজ খেলাগুলো আমায় দে, সহজ যেগুলো সেগুলো আমি বলি। বালিশে খোল পরাতে হতো, বালিশের মধ্যে কে কত তাড়াতাড়ি খোল পরাতে পারে। এ খেলায় থাকবে না কোনো আব্বুলিশ, এ খেলায় থাকবে না কোনো আব্বুলিশ। খোলেতে প্রবেশ করাও তোমার বালিশ। খোলে যদি না ঢোকে কিংবা যায় টেরে বেঁকে, খোলে যদি না ঢোকে কিংবা যায় টেরে বেঁকে, কেঁদে কেটে করো না কো ঘ্যান ঘ্যানে নালিশ। পিঙ্কি কর্মকার প্রথম 11.72 সেকেন্ডে। পিঙ্কি কর্মকার প্রথম হয়েছে 11.72 সেকেন্ডে। দ্বিতীয় হয়েছে কল্পনা বাগ 21.2 সেকেন্ডে। তৃতীয় হচ্ছে নাসরিন মুমতাজ 11.99 সেকেন্ডে। কল্পনা বাগ একটু দ্রুত আসতে হবে। কল্পনা বাগ, এরপরে নাসরিন মুমতাজ। হ্যাঁ, এ তো পরের খেলার প্রাইজের সময় হয়ে যাচ্ছে, দ্রুত দ্রুত। আমাদের পরবর্তী খেলা বাজনার সাথে বল
দেওয়া নেওয়া, অর্থাৎ একটা বাজনা বাজছিল, খ্যানখ্যানে একটা বাজনা, সেই বাজনা যতক্ষণ চলবে ততক্ষণ একজনের থেকে আরেকজনের হাতে বল যাবে, তারপরের জনের কাছে যাবে, এরকমভাবে চলতে থাকবে যতক্ষণ না সেই বাজনা বন্ধ হচ্ছে। যখন বন্ধ হচ্ছে যার হাতে বল সে বাদ পড়বে, অর্থাৎ এ দেখে বল আসে, ও দেখে বল যায়। খ্যানখ্যানে শব্দ যেই হয় স্তব্ধ, বল যার হাতে থাকে সেই হয় জব্দ। এই তিনজন জব্দ হননি বা কম জব্দ হয়েছেন। প্রথম মঞ্জরি ব্যানার্জি, দ্বিতীয় মৌমিতা সূত্রধর, তৃতীয় সঞ্চিতা বিশ্বাস। মঞ্জরি ব্যানার্জি, মৌমিতা সূত্রধর এবং সঞ্চিতা বিশ্বাস পুরস্কার দিচ্ছেন শ্রী অরিন্দম গাঙ্গুলি। মঞ্জরি ব্যানার্জি প্রথম। দ্বিতীয় মৌমিতা সূত্রধর, আচ্ছা তমগ্ন সূত্রধর পুরস্কার নেবেন অন বিহাফ অফ মৌমিতা সূত্রধর। হাততালি তো অনেকক্ষণ জমিয়ে রাখা আছে, এবার ভালোভাবে অক্সিজেন সাপ্লাই হয়। প্লিজ প্লিজ চেয়ার আপ করুন। তৃতীয় সঞ্চিতা বিশ্বাস। পুরুষদের বিভাগে চলে যাচ্ছি, পুরুষদের বিভাগে চলে যাচ্ছি। প্রথমেই খেলাটার নাম বলছি না, একটু ছন্দ দিয়ে বলার চেষ্টা করি। বেদম ধোলাই ফটাফট, শব্দ ওঠে খটাখট। লাল কালো আর সাদার দল গর্ত খুঁজে বলে পালাই চল। লাল কালো আর সাদার দল গর্ত খুঁজে বলে পালাই চল। রেহাই মেলে গর্তে গেলে, নইলে প্রহার বেড়েই চলে। গর্তে গেলেই বাঁচবে সবাই, দেওয়াল লিখন বলছে তো তাই। গর্তে গেলেই বাঁচবো সবাই, দেওয়াল লিখন বলছে তো তাই। ক্যারাম খেলা, ক্যারাম খেলা, বেশি কিছু গন্ডগোলের না। এবং এতে সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন শিবপ্রসাদ চ্যাটার্জি, রানার্স আপ সঞ্জীব দে। সরকার চ্যাম্পিয়ন শিবপ্রসাদ চ্যাটার্জি বেদম ধোলাই, বেদম ধোলাই। সঞ্জীব সরকার, নামটা বারবার ভুল বলছি, সঞ্জীব সরকার হয়েছে রানার্স। ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে শিবপ্রসাদ চ্যাটার্জি এবং পার্টনার সুব্রত রায়। শুনেছি সুব্রতর জন্যে শিবপ্রসাদ উতরে গেছে, আমি শুনেছি, আমি জানি না। সুব্রত এত ভালো খেলেছিল, শিবপ্রসাদকে সব ধোলাই টোলাই দিতে হয়নি। আর রানার্স আপ মলয় রায় বহু বুদ্ধি খাটিয়েছিল কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায়, ও না খেলে অন্য বুদ্ধিও খাটেনি। তার সাথে ছিল বাপন দাস। বাপন দাস, মলয় রায় রানার্স আপ, চ্যাম্পিয়ন শিবপ্রসাদ চ্যাটার্জি এন্ড পার্টনার সুব্রত রায়। পরের খেলায় চলে যান। পরবর্তী খেলা ছিল কলব্রে এবং অকশন ব্রিজ, দুটোই তাসের খেলা। এই খেলা যদি এরকম ছন্দে ছন্দে আমরা বলার চেষ্টা করি, কাগজেতে আঁক কাটা সাহেব বিবি গোলাম। কাগজেতে আঁক কাটা সাহেব বিবি গোলাম, হাতের ফাঁকে সাজিয়ে রাখা টেক্কা ছেড়ে দিলাম। ওপাশ থেকে লাল পান এক বিবি ধেয়ে এলো, অন্য দুজন টকাশ করে সাহেব গোলাম দিল। এমনি করেই চলল খেলা, যেমন জীবন চলে। এমনি করেই চলল খেলা, যেমন জীবন চলে। তাসের সাহেব, তাসের গোলাম, হাঁটে চলে কথা বলে। কলব্রেতে প্রথম বিশু পাল, দ্বিতীয় শরৎ মান্না, তৃতীয় কমল বাগ এবং চতুর্থ বিশ্বজিৎ হাতি। সবাইকে একটু মঞ্চে তাড়াতাড়ি আসতে অনুরোধ করব। কলব্রে বিশু পাল, শরৎ মান্না, কমল বাগ, বিশ্বজিৎ হাতি। বিশু পাল পুরস্কার নিচ্ছেন কলব্রে প্রথম পজিশনের জন্য। শরৎ মান্না দ্বিতীয়, শরৎ মান্না তৃতীয়, কমল বাগ। কমল বাগ পুরস্কার নিচ্ছেন কলব্রের জন্য। চতুর্থ বিশ্বজিৎ হাতি, বিশ্বজিৎ হাতি।
অকশন ব্রিজ প্রথম সুব্রত দাস এবং ভাস্কর চৌধুরী চ্যাম্পিয়ন। রানার্স কিরিটি চৌধুরী এবং পার্থ সেন। সুব্রত দাস এবং ভাস্কর চৌধুরী অকশন ব্রিজ চ্যাম্পিয়ন। ভাস্কর চৌধুরী এবং সুব্রত দাস পুরস্কার নিচ্ছেন অকশন ব্রিজের জন্য। রানার্স কিরিটি চৌধুরী এবং পার্থ সেন। সারা বছর কাজের সনে জড়িয়ে আছি দেহ মনে, অবসরের মুক্তি খুঁজি আমরা মঞ্জুরি। পার্থ সেন এবং কিরিটি চৌধুরী পুরস্কার নিতেন। পরের খেলাটায় যাই। মঞ্জরির সেক্রেটারি খুব রিস্ক নিয়েছিল, জানি না কি করে এতটা রিস্ক নিল। হ্যাঁ, আমি কিন্তু গম্ভীর হয়েই বলছি, এই খেলাটা খেলা উচিত কি না উচিত ভাবার প্রয়োজন আছে। বস্তাতে ঢুকে সমুখ পানে ঝুঁকে লাফ দিয়ে ভাই চললি কোথায় আবার? মঞ্জরির এই আজব খেলা ফিরিয়ে দেবে ছেলেবেলা, সেই লোভেতেই লাফিয়ে মরি, বাঁচা মরা দেখবে হরি। স্যাক রেস করেছে এইভাবে। যাই হোক, এই স্যাক রেসে জীবন বাজি রেখেছে, জিতেছে প্রথম সৌম্যদীপ দেবনাথ, দ্বিতীয় বিপ্রদীপ ঘোষ এবং তৃতীয় সজল রায়। সজল রায়, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমাদের ভুল হয়েছে। সজল রায়। সৌম্যদীপ ক্যাঙ্গারুর মতোই চেহারা, লাফও দিয়েছে, হাততালি দেওয়া হোক লাফানোর জন্য। বিপ্রদীপ কে এসছে? বিপ্রদীপ আসেনি, আচ্ছা। আর সজল রায় অক্ষত আছো? হ্যাঁ, এসো। পরপর কয়েকটা বলে দিচ্ছি। বল জাগলিং, পায়ে কতবার বল নাচানো যায়, এই ছেলে খেলাটায় আমরা করেছিলাম। সঞ্জীব সরকার, ওর বোধহয় ছবি টবিও উঠেছে, 1-150 বার নাচিয়ে দিয়েছে পায়ে। তারপরেই দেবাশিস ঘোষ একবার না 1.5 বার নাচিয়েছে, মানে একটা 100 সঞ্জীব রায়। তারপরের জন চেহারা দেখলেও বুঝতে পারবেন সে 1 বার বা 1.5 বার। আর সৌম্যদীপ দেবনাথ বোধহয় একবার পা ছুঁয়েছিল বলে, তাই তো? ফার্স্ট, সেকেন্ড আর থার্ডের মধ্যে আকাশ পাতাল ফিটনেসের তফাৎ। কোথায় দেবাশিস ঘোষকে দেখলাম তো, আরে এটাতেও দেরি করলে কি করে হবে, দ্রুত কামান। হ্যাঁ, সারা বছর কাজের সনে জড়িয়ে আছি দেহ মনে, অবসরের মুক্তি খুঁজি আমরা মঞ্জুরি। 1.5 বার নাচিয়েছে। প্রথম একজন 100 বার, এ 1.5 বার, আর একজন বলটা দেখেছে বা কিছু করেছে। সে কে? সৌম্যদীপ দেবনাথ। হ্যাঁ, এরপরে ছিল টপ সাজানো, মানে নানান রকমের কালো সাদা টপ এরম রাখা থাকবে সোজা উল্টোভাবে, তো সেটাকে ঠিকঠাক করে রাখতে হবে। তাতে প্রথম হয়েছে সজল রায়। সবাই জানে কে কি প্রাইজ পেয়েছে, কেন যে চলে যাচ্ছে। দীনবন্ধু ঘোষ, তারক সূত্রধর। আরো একটা খেলা ছিল, এটা একবারে, ও তুমি এটাতেও পেয়েছো? আচ্ছা, তবে এটার পরেরটা একটু দাঁড়াও, অ্যাপ্রোপ্রিয়েট। সেই আমরা লিখতাম না ছোটবেলায়, এই পদ্মটির নামকরণে সার্থকতা। এই একটা খেলা ছিল, কে আগে ছিনিয়ে নিতে পারে, মানে মারামারি করে বা না করে হোক, কোনো একটা জিনিস থাকবে এরম গোল একটা জায়গার মধ্যে একটা জিনিস ছিল ট্রায়াঙ্গুলার শেপের, তা সেটা দুদিক থেকে দৌড়ে এসে সেটা কে আগে নিয়ে নিতে পারবে। তো যে নেবার সেই নিয়েছে, আমরা জানতামও। দীনবন্ধু ঘোষ মোটামুটি 150 কিলো ওজন হয়েছে এখন, আর উচ্চতাটাও রয়েছে। ওর সঙ্গে ভয়ে কেউ যায়নি, ও গেছে আর নিয়ে চলে এসছে। এরপরে ছিল সঞ্জীব রায়,
আর মধুমিতা দে, সঞ্জীব সরকার, আর তারপরে মধুমিতা দে রায়, আচ্ছা মধুমিতা রয়, আমার একটু ভুল হচ্ছে, মধুমিতা রায়, দীনবন্ধু ঘোষ প্রথম, সঞ্জীব সরকার দ্বিতীয়, এবং তৃতীয় মধুমিতা রায়। দেখতে এরকম হলেও গায়ে নিশ্চয়ই জোর আছে, নাহলে ছিনিয়ে নিল কি করে? এরপরে ছোটদের বিভাগে একটু চলে যাব। মঞ্জুরিরই ছোটদের বিভাগে যে খেলাগুলো ছিল, প্রথমে চামচ গুলি ব্যালেন্স, আমরা খুব পপুলার একটা খেলা, সবাই জানি। প্রথম হয়েছে দেবজিৎ কর্মকার, দ্বিতীয় ঐশী রয় এবং তৃতীয় প্রিয়াংশু চক্রবর্তী। দেবজিৎ কর্মকার, ঐশী রয়, প্রিয়াংশু চক্রবর্তী, তোমরা সবাই একটু তাড়াতাড়ি মঞ্চে চলে এসো এবং পুরস্কারগুলি নিয়ে নাও। দেবজিৎ কর্মকার। ঐশী রয় তার নৃত্যের বেশভূষাতে আছে, কারণ এরপরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তার পারফরমেন্স আমরা সবাই দেখব। ঐশী রয় এবং প্রিয়াংশু চক্রবর্তী। স্পুন অ্যান্ড বল রেসে প্রিয়াংশু চক্রবর্তী থার্ড। পরবর্তী খেলা ঠিক এই পট গুছানোরই ছোটদের ভার্সন, যেটা হুলাহুপ সাজানো ছিল, সেখানে লাফিয়ে একটা হুলাহুপ থেকে আরেকটা হুলাহুপে গিয়ে পট গুছিয়ে গুছিয়ে এগোতে হবে। অর্থাৎ একটি লাফে চলে গেলাম দিল্লি থেকে বর্মা। ভূভারতে দেখেছ কি এমন করিতকর্মা? নেহাতি আমার ছিল না লেজ, থাকলে পরে একটি লাফে ধরে নিতাম এই সমাজের গলা। বন্ধ হতো মোদের নিয়ে সকল ছলাকলা। এখানে দুটি বিভাগ, একটা হচ্ছে কিডস জুনিয়র আর একটা একটু সিনিয়র যারা। আমি জুনিয়র বিভাগ আগে ডেকে নিচ্ছি। প্রথম স্বস্তিক ধোলে, দ্বিতীয় সুতনু মণ্ডল, তৃতীয় প্রিয়াংশু চক্রবর্তী। একটু তাড়াতাড়ি মঞ্চে সবাই চলে এসো। স্বস্তিক ধোলে, সুতনু মণ্ডল, প্রিয়াংশু চক্রবর্তী। স্বপন ধোলে পুরস্কার নিচ্ছেন স্বস্তিক ধোলের হয়ে। সুতনু মণ্ডল এবং প্রিয়াংশু চক্রবর্তী। পরবর্তী খেলা ঠিক নয়, ছবি আঁকা, বসে ছবি আঁকা ছোটদের বিভাগে। ঝপ করে রামধনু হামা দেয় খাতাতে, বৃষ্টির ফোঁটা পড়ে কচি হাতের টোকাতে। স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই। দুনিয়ার সব রং মিলে যাক এই চাই, দুনিয়ার সব রং মিলে যাক এই চাই। প্রথম শুভেচ্ছা গুছাইত, দ্বিতীয় কুন্দন শর্মা, তৃতীয় স্বস্তিক ধোলে। শুভেচ্ছা গুছাইত, কুন্দন শর্মা, স্বস্তিক ধোলে। আমি অনুরোধ করব শ্রী অরিন্দম গাঙ্গুলিকে এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য। শুভেচ্ছা গুছাইত, কুন্দন শর্মা, আচ্ছা শুভেচ্ছা গুছাইত নেই, কুন্দন শর্মা, স্বস্তিক ধোলে। ছবি আঁকা প্রতিযোগিতা, স্বস্তিক ধোলের হয়ে পুরস্কার নিচ্ছেন স্বপন ধোলে। আরও কিছু পুরস্কার বাকি আছে, আমার ভুল হয়ে গেছে। হুলাহুপ জাম্প জুনিয়র কিডস, স্বস্তিক ধোলে, সুতনু মণ্ডল, প্রিয়াংশু চক্রবর্তী। সবাইকে একটু ডেকে নেব
শ্রীমতী দেবারতী চৌধুরীকে একটু অনুরোধ করব এই পুরস্কার দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তন্ময় বাগ, কুন্দন শর্মা, আমি ভুল নাম বলেছি, তন্ময় বাগ, কুন্দন শর্মা, তমগ্ন সূত্রধর, এই তিনজন হুলাহুপ জাম্প সিনিয়র কিডস, জুনিয়র কিডস ডে এর আগে হয়ে গেছে, সিনিয়র কিডসে তন্ময় বাগ, কুন্দন শর্মা, তমগ্ন সূত্রধর। পুরস্কার নিচ্ছে তন্ময় বাগ, কুন্দন শর্মা, তমগ্ন সূত্রধর। শ্রীমতী দেবারতী চৌধুরী পুরস্কার তুলে দিচ্ছেন। বাকি যারা যারা এই খেলায় অংশগ্রহণ করেছিল তাদেরকেও একে একে মঞ্চে ডেকে নেব। সবার জন্যই পুরস্কার আছে। অদ্রিজা মণ্ডল, দীপ রয়, পৃথ্বীজিৎ কর্মকার, শিবম রানা, মৈত্রেয়ী রয়, সবাই চলে এসো মঞ্চে। শ্রীমতী দেবারতী চৌধুরীকে অনুরোধ করব পুরস্কার দেওয়ার জন্য। অদ্রিজা মণ্ডল, দীপ রয়, পৃথ্বীজিৎ কর্মকার, শিবম রানা, মৈত্রেয়ী রয়। শ্রীমতী দেবারতী চৌধুরীকে অনুরোধ করব পুরস্কারগুলি দেওয়ার জন্য। অদ্রিজা মণ্ডল, দীপ রয়, পৃথ্বীজিৎ কর্মকার, শিবম রানা এবং মৈত্রেয়ী রয়। একটা সামান্য টোকেন, একটা উপহার আমাদের তরফ থেকে শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে আমরা হাতে তুলে দেবো। একটু করতালি দিয়ে সবাই করবেন। আমাদের ব্রেক শুরু হবে, এক্ষুনি সবাই ছেড়ে চলে যাবেন না, আমি অ্যানাউন্স করব। অনেক ধন্যবাদ শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এবারে ব্রেকের দিকে এগোবো, ইন্টারভালের দিকে। আমাদের মঞ্জরির পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে।